স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন এবং তারা প্রধানমন্ত্রী তাকে নাকি জানিয়েছেন যে শিক্ষার্থীদের সকল দাবি পূরণ করা হবে, তুমি সংবাদ সম্মেলনে বলে দাও। আজকে তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন যে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি শেখ হাসিনা মেনে নিতে রাজি আছেন। তাই যদি হয় তাহলে আপনারা একটু শুনুন যে আমাদের শিক্ষার্থীরা কি দাবি করেছিল। তাহলে কি প্রমাণ হলো যে তোমরা সমস্ত পানি ঘোলা করে এখন সর্বশেষ জাতির কাছে ক্ষমা চাবা? যদি এই দাবিগুলো যৌক্তিক হয় আপনার কাছে, যে দাবিগুলো আমি আপনাদেরকে এখন শোনাবো, তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে যে শেখ হাসিনা এই সকল দাবি যৌক্তিক দাবিগুলো তিনি মেনে নেবেন? এখান থেকে কি যৌক্তিক আছে আর কি অযৌক্তিক আছে? আপনারা জানেন এই দাবির মধ্যে উল্লেখযোগ্য যে দাবি হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে এই খুনের দায় স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে। প্রথম হচ্ছে তাহলে কি প্রধানমন্ত্রী ক্ষমতার লিপ্সু হয়ে অবশেষে বাধ্য হয়ে ক্ষমা চাচ্ছেন কিনা, সেটা জাতির আজকে বিগ কোশ্চেন। আমরা আজকে জানবো যে কখন কিভাবে কোন সময় তিনি ক্ষমা চাইবেন। দ্বিতীয় দাবি ছিল এখানে বাংলাদেশের যে এই স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এভাবে যারা খুনের সাথে সরাসরি নির্দেশদাতা ওবায়দুল কাদের সহ এদের পদত্যাগ এবং এদেরকে বহিষ্কার করা, মন্ত্রণালয় থেকে আউট করে দেয়া, তাদের আইন অনুযায়ী বিচার করা। এখানে কি তারা সেই দাবি পূরণ করতে পারবেন? সরকার কি এখানে নত হতে পারবেন? নিশ্চয়ই না। আমি যদি একটু পড়ে শোনাই তাহলে আপনারা বাকিটা শুনতে আপনাদের খুব ভালো লাগবে এবং আমি বিশ্লেষণ করে শোনাচ্ছি। 9 দফা দাবির জন্য যে আন্দোলন করছে, বৈষম্য বিরোধী আন্দোলন, এই দাবিতে তারা 9টা দাবি দিয়েছেন। তারা দাবিগুলোর মধ্যে হচ্ছে এই মুহূর্তে 1 নম্বর দাবি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী যে বলছেন যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে, আপনার কাছে এটা অযৌক্তিক কিনা, কি মনে হচ্ছে? আপনি এই দাবি মেনে নেবেন কি নেবেন না? নাম্বার 1 দাবি যে শেখ হাসিনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে এবং বলতে হবে এই মানুষ যে হত্যা করেছি এইটার জন্যই আমি ক্ষমা চাচ্ছি। 2 নম্বর দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রিপরিষদ ও দল থেকে পদত্যাগ করতে হবে। এত বড় কঠিন এই দাবি আপনার কাছে পালন করার মতো সাধ্য কি আওয়ামী লীগের কারো আছে? কারণ আপনারা এই খুনগুলো করিয়েছেন। এখন যখন জনগণকে বিভ্রান্ত করার জন্য বলছেন 9 দফা দাবি মেনে নেওয়া হচ্ছে যৌক্তিক দাবি, এখানে অযৌক্তিক কি আছে? সমগ্র বাংলাদেশের এই খুনের পিছনে আপনারাই দায়ী ছিলেন। শিক্ষার্থীরা আপনাদেরকে মন্ত্রিপরিষদ থেকে বাতিল করতে বলেছে এবং দল থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। 3 নম্বর ঢাকা সহ যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। পারবেন পুলিশ ছাড়া 2টা ঘন্টা চলতে? তা আপনারা তো এটা করবেন না। তাহলে যে বললেন যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে, যৌক্তিক দাবি কি কি আছে আর কি কি মানবেন বলেন? এইখানে তো এগুলো সবই যৌক্তিক। আমার ভাইকে গুলি করে মেরেছেন, সেই ব্যক্তি তার যৌক্তিক দাবিতে সে বিচার চাবে না? তার ওইখানে ডিআইজি পুলিশ কর্মকর্তাকে চাকরি করার অধিকার আছে? নাই। তার মানে আপনারা এখানেও হারবেন, আপনি এখানে দাবি পূরণ করতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় 4 নম্বর দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরদের পদত্যাগ করতে হবে। এই পদত্যাগ আপনারা করতে পারবেন কিনা? এই ভিসিরা তারা কি আওয়ামী লীগের দালাল ছাড়া আর কেউ নিয়োগ পেয়েছে? তাহলে শেখ হাসিনা কি চাইলে তাদেরকে বহিষ্কার করতে পারবে? যদিও আমার কাছে মনে হচ্ছে এইটা শেখ হাসিনার জন্য উপরের যে 3টা তার চেয়ে একটু সহজ। কারণ একজন শিক্ষক ভাইস চ্যান্সেলর হয়েছে, ওনাকে পদ পদবি পরিবর্তন করে আর এক জায়গায় দিয়ে দিলে তাতে তার কিছু আসে যায় না। যদিও এত বড় কঠিন কাজ আওয়ামী লীগ করবে কিনা, কিন্তু করলে আওয়ামী লীগের জন্য উপরের 3টার চেয়ে সহজ কাজ এইটা। 5 যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপরে গুলি করেছে, ছাত্রলীগ, যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে,
এবং পরিচালনার নির্দেশ দিয়ে দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলার দায়ে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দেখাতে হবে। এটা আওয়ামী লীগ পারবে না, এটা কখনোই করবে না, কারণ এটা আওয়ামী লীগ এদের মাধ্যমেই খুন করিয়েছে। তো যাদের মাধ্যমে খুন করিয়েছে সেই দাবি কি তাহলে মেনে নিবে? তাহলে আমরা 5টা দাবি পর্যন্ত পড়লাম, এর মধ্যে আমার দৃষ্টিতে 4র্থ নম্বর দাবি, যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রক্টরদের পদত্যাগ, এইটাই আওয়ামী লীগের কাছে একটু সহজ হইতে পারে। এর বাহিরে 5 পর্যন্ত যা পড়লাম তার কোনোটাই তো তারা মানার মতো না। তাহলে যৌক্তিক দাবি মেনে নিবেন 9 দফা যে বললেন, কোন যৌক্তিক দাবি আপনি মানবেন? 6, দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। হ্যাঁ, এই দাবিটা শেখ হাসিনা মানবে, কারণ এই দেশে 2-1 মাস আপনি কোনো জায়গা থেকে টাকা পয়সা দিয়ে আপনাকে যে কোনো মূল্যে এইদের পরিবারের কারো যদি ক্ষতিপূরণ দেয়, এটা দিতে পারে, কিন্তু এই পরিবার তার এই ক্ষতিপূরণ নেবে কিনা? বাংলাদেশের কোনো শহীদ পরিবার যারা বিন্দুমাত্র পরিবারের মধ্যে জ্ঞান আছে, তারা শেখ হাসিনার কাছ থেকে এই ধরনের ভিক্ষা নেবে কিনা, এবং এই ভিক্ষায় আদতে তাদের কোনো কল্যাণ আছে কিনা? কারণ যে সন্তান হারিয়েছে তার কাছে তো এখন এই ভিক্ষার ঝুলি দিয়ে লাভ নেই। যদিও শেখ হাসিনা গতকালকে বক্তব্যে বলেছে আমরা চিকিৎসার ব্যবস্থা করতেছি, চাকরির ব্যবস্থা করব, কর্মসংস্থান করব, তার মানে জুতা মেরে গরু দান, এই স্বভাবটা শেখ হাসিনার আছে এবং এখন পর্যন্ত করছে। 7 নম্বর দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় লেজুর ভিত্তি রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে। ইম্পসিবল, এটা শেখ হাসিনা করবে না। এটা শেখ হাসিনা করলে তার ধর্ষণ লীগ, আওয়ামী লীগের ব্যাটারির চার্জ নষ্ট হয়ে যাবে, কারণ তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই অপকর্ম করেই চলেন। সেক্ষেত্রে এই দাবিতেও ছাত্রলীগের এই শিক্ষার্থীদের এই দাবি ছাত্রলীগকে নিষিদ্ধ করা ক্যাম্পাস ভিত্তিক আমার মনে হয় করবে না। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এখানেও আপনি পেলেন যে তারা কোনো দাবি, যৌক্তিক দাবি যে মানবেন, কি যৌক্তিক দাবি এখানে মানবেন দেখেন। 8 নম্বর, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান হলগুলো খুলে দিতে হবে। হ্যাঁ, এইটা করতে পারে, পরিস্থিতি বিবেচনায় নিয়ে আরও কয়েকদিন গেলে বলবে যে তোমরা দাবি তুলেছিলে, আমরা ভার্সিটি খুলে দিয়েছি, কিন্তু তাও কতদিন পর হবে অনিশ্চিত, কারণ সরকার প্রতিটা মুহূর্তে ভীতির মধ্যে আছে, যে কোনো মুহূর্তে তার পতন হতে পারে, পদত্যাগ লাগতে পারে। সে কারণে তারা কিন্তু এই ঝুঁকি নিতে চাচ্ছে না, যদিও তারা হয়তো খুলে দিতে পারে। 9, কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে। এইটা এখানে একটা খেলা খেলবে আওয়ামী লীগ, সেটা হচ্ছে তারা কোটা আন্দোলনকারী বলতে বুঝাবে কিছু ছাত্রলীগের লোকদেরকে, যাদের বিরুদ্ধে কোনো মামলা টামলা হবে না, কিন্তু যারা রিয়েলি আন্দোলনের নেতা তাদেরকে শিবির জামাত বানিয়ে তাদের মামলা ঠিকই থাকবে। সরকার বলবে আমি তোমাদের দাবি পূরণ করেছি, এই যে দেখো অমুকের মামলা নাই, অমুকের মামলা নাই, কিন্তু আদতে তারা শিক্ষার্থীদের কোনো নেতাই না। তো আমি এই জায়গাটা বিশ্লেষণ করে যতটুকু বুঝলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করা, জাতিকে বিভ্রান্ত করা এবং বলা যে শেখ হাসিনা সব মেনে নিচ্ছে, শেখ হাসিনা তাহলে ক্ষমা চাচ্ছে, শেখ হাসিনা নিজে কি জাতির কাছে এই খুনের দায় নিয়ে ক্ষমা চাইতে পারবে কিনা? এই 9টা দাবি লাগবে না, শুধু এখান থেকে 2টা দাবি পূরণ করতে পারবা কিনা তোমরা। 1 নম্বর দাবি, শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে খুনের দায়ে, এটা তিনি স্বীকার করবেন কিনা যে আমি খুন করছি, ক্ষমা চাইলাম। 2, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী পদত্যাগ করবা কিনা এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কার করবে কিনা। এই 2টা দাবি, 9টা দাবি, আর কোনো দাবি লাগবে না। এই 2 দাবি পূরণ করতে পারবেন, পূরণ করবে শেখ হাসিনা? করবে না। তার মানে জনগণকে কেন তাহলে বললেন যে আমরা সকল দাবি মেনে নিতে প্রস্তুত? এর অর্থ হচ্ছে এই কথা বলে বলে জনগণকে বিভ্রান্ত করা, যাতে করে ছাত্র শিক্ষক সবাই মনে করে যে সরকার সব মেনে নিচ্ছে, তারপরেও তোমরা কেন আন্দোলন করছো। এখন তো আর আন্দোলন ছাত্রদের হাতে নেই, সমগ্র জায়গায় এখন সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো মানুষ পর্যন্ত বলছে একটি নিরপেক্ষ অবাধ নির্বাচন লাগবে, নতুন নির্বাচন দিতে হবে। বিশ্ব মিডিয়া বলছে যে এখন আর কোটা আন্দোলন টার্ন করেছে বাংলাদেশের মানুষের ফ্যাসিবাদের এই সরকার পতনের
আন্দোলনের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে। অতএব এই আন্দোলন চলমান থাকবে আর আপনাদের এই গালগল্প ভেস্তে যাবে।